Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. আজকে আমি তোমাদের শিখাবো how to do a use aggregate function oblique formula in MS Excel Bangla. আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা দুইটা হয়তো ইউজ করতে পারি aggregate function অথবা ফর্মুলা MS Excel এর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করার জন্য আমরা এটাকে মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পরে তো বিষয়টা করার জন্য আমরা কি করব, তো কাজটা করার জন্য এখন আমরা আমাদের এখান থেকে এগ্রিগেট ফাংশন দ্বারা কিন্তু আমরা সামের বিষয়টা সাম বা অন্য কোনো ফাংশন এই বিষয়গুলো আমি এগ্রিগেট ফাংশন দিয়েও করতে পারি। আমরা নর্মালভাবে যেভাবে করি এগ্রিগেট ফাংশন দিয়েও কিন্তু আমরা সেমভাবে বিষয়টা করতে পারি। কিন্তু আমাদের এগ্রিগেট ফাংশন আর অন্য এমনি নর্মাল যেভাবে করি ওই ফাংশনের মধ্যে পার্থক্য কী? এগ্রিগেট ফাংশন থেকে কিন্তু আমরা একটা সুবিধা পাই। কী সুবিধাটা? আমরা আমাদের যখন এমনিতে ফাংশন ইউজ করি তখন কিন্তু আমরা কী করি, সাম আমাদের যেমন সাম ফাংশন ইউজ করতে গেলে আমি যদি কোনো আমাদের আমাদের এখান থেকে ডাটার মধ্যে ধরো আমাদের কোনো রো কী হয়ে গেল, হাইড হয়ে গেল, বা আমাদের কোনো রো কী হইলো, কোনো ডাটার মধ্যে এই যে নাম্বারগুলো আছে কোনো নাম্বারের মধ্যে যদি কোনো এরর থাকে সেটা কিন্তু তাহলে সেই এররটা এখানে নিয়ে আসে। কিন্তু এগ্রিগেট ফাংশনের মাধ্যমে কিন্তু আমরা আমাদের সেই এররটা ইগনোর করে বা আমরা আমাদের যে আছে এখন আমরা আমাদের যেমন কোনো রো হাইড হয়ে গেলে সেটা কিন্তু সে ইগনোর করে আমাদের এখান থেকে এইগুলো ইগনোর করে ফেলে সেজন্য সেখানে সেই যে বাকি যে লেখাগুলো আছে সেগুলো সাম করে আমাদের সেগুলো সাম এভারেজ যে যাই দিই সেটা কইরা সেখানে নিয়ে আসে। তা আমি তোমাদের বিষয়টা যেখানে বললাম এটা আমরা এখান থেকে বলতে দেওয়া হইল না, আমি তোমাদের বিষয়টা আমাদের কইরা দেখাই যে বিষয়টা কি কাজ করে। এখন আমি তোমাদের দেখাচ্ছি। এখন আমি যদি এমনিতে নর্মালি সাম করি ইকুয়াল দিয়ে এখন আমি ধরো কী করি, আমি সাম ফাংশন লেখা আমি এখন যদি টেপ চাপ দিলে নাম্বার ওয়ানের মধ্যে সিলেক্ট করে দিলাম নাম্বার 1। তারপরে আমরা আমাদের নাম্বার 2 এর মধ্যে আমাদের যদি আরও কোনো ডাটা থাকে তাহলে নাম্বার 2 থেকে সিলেক্ট করে দিতে পারি। এখন আমি যেহেতু নাই সেজন্য আমি লাস্ট ব্র্যাকেট দিয়ে এন্টার দিলে আমাদের কত চলে আসছে, এই টোটাল লেখাগুলোকে সাম করে 280 চলে আসছে। এই সেম বিষয়টা আমি যদি এগ্রিগেট ফাংশনের মাধ্যমে করি দেখি। এখন আমি এখান থেকে 12 দিলাম, দেওয়ার পরে সেম বিষয়টা আমি যদি এগ্রিগেট ফাংশনের মাধ্যমে করি চাপ দিই, এখন এই সেম এখানে ফাংশন নাম্বার দিতে বলছে। আমি যেই ফাংশন করবো এই ফাংশনের নাম্বার দিতে হবে। তো এই যে আমরা এখানে যেহেতু সাম করবো সেজন্য সাম ফাংশনের নাম্বার দিব। এই যে এর পাশে আমাদের যে নাম্বারটা কীভাবে বুঝবো যে সাম ফাংশনের নাম্বার কি, এটা বোঝার জন্য এই যে পাশে কিন্তু 9 লেখা আছে, তো 9 সাম ফাংশনের নাম্বার কিন্তু 9, এভাবে কিন্তু এগুলো আমি দেখা বুঝতে পারি। এখন এগুলো আমরা আমাদের যখন দেখলাম এখন সাম ফাংশন ইউজ করবো সেজন্য এখানে ক্লিক করা টেবও চাপ দিতে পারি, ডাবল ক্লিক করতে পারি, বা আমি চাই লেখাও দিতে পারি। যেভাবে করে আমি ধর টেপ চাপ দিলাম, টেপ চাপ দেওয়ার পরে বলছে অপশন। আমাদের অপশনটা কি, আমাদের এখন আমরা আমাদের যে বিষয়টা করব আমাদের ইগনোর করবে। তা আমাদের এখানে অ্যাগ্রিগেট ফাংশনের মধ্যে কোনো ভুল টুল থাকলে বলে কিন্তু ইগনোর করে। তো আমরা কি ইগনোর করবে, এখানে অপশনের মধ্যে কি ইগনোর করবে, তো ইগনোরের বিষয়টা এখানে দেখাতে বলছে। এখন আমরা এখানে কি ইগনোর করবে, আমাদের এখানে দেওয়া আছে ইগনোর আমাদের এখান থেকে স্ট্যান্ডার্ড সাবটোটাল অ্যান্ড এগ্রিগেট ফাংশন আমাদের এটা, নাকি আমাদের ইগনোর হিডেন রো ইনস্টেট আমাদের এখান থেকে আমাদের কি লাগছে ইনস্টেট না ইনস্টেট সাবটোটাল অ্যান্ড এগ্রিগেট ফাংশন। তো এটা কি বুঝেছে, আমরা আমাদের হিডেন রো আছে সেটা ইগনোর করবে নাকি, আর এটা আমাদের ইগনোর ইরর ভ্যালু, তাহলে আমাদের ইরর ভ্যালু ইগনোর করবে নাকি আমাদের এখান থেকে ইগনোর হিডেন রো কোনো হাইড করা আমাদের রো থাকলে সেটা আমাদের এখান থেকে ইগনোর করবে। আমার কি ইগনোর করবে, পরে আমাদের এখান থেকে এটা যখন দেখলাম পরে আমাদের ইগনোর নাথিং কোনো কিছু ইগনোর করবে না। পরে আমাদের এখান থেকে পরে দেওয়া আছে ইগনোর ইরর ভ্যালু, কোনো ইরর ভ্যালু থাকলে সেটা আমরা ইগনোর করবে নাকি, পরে ইগনোর হিডেন রোস অ্যান্ড ইরর ভ্যালু। আমরা ইগনোর করবে কি আমাদের কোনো হিডেন রোস বা আমাদের ইরর ভ্যালু, হিডেন রোস এবং ইরর ভ্যালু এই দুইটা একসাথে সে ইগনোর করবে। আমি কোনটা দেখাবো, এখান থেকে কিন্তু বিভিন্ন ইগনোর অপশন দেওয়া আছে। আমি ধরে দেখাইলাম কি ইগনোর হিডেন ভ্যালু,
ইগনোর কি, ইগনোর হিডেন রোস অ্যান্ড এরর ভ্যালু, এটা দেখাবো। এর মধ্যে তোমাদের যেটা প্রয়োজন, আমি আমারটা দেখাইতেছি, তোমাদের যেটা প্রয়োজন তোমরা সেটা দেখাতে পারো। তো এটা কিন্তু আমার আগের থেকে দেখে নিতে হবে। এই যে আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি, এগুলো দেখা আমি কিন্তু এখান থেকে টাইপ করে বিষয়টা দেখাই দিচ্ছি। আমি ফাংশন লাইব্রেরি থেকে করতে গেলে তখন কিন্তু এরকম অপশন আসবে না। এই সেজন্য আমরা এখান থেকে জানা রাখতে হবে আগের থেকে, যেমন আমাদের নাম্বারটা কি। এটা আমরা দেখি ইগনোর হিডেন রোস, এই যে এটা এই অপশনটার নাম্বার কি 7। এটা আমি 7 দেখেও দিতে পারি, বা টেপ চাপ দিলেও হবে, বা আমি যদি এখান থেকে ডাবল ক্লিক করি তবুও সমস্যা না। আমি ধরো এখানে ডাবল ক্লিক করলাম, পরে আমরা কমা দিই, কমা দিয়ে পরে বলছি কি অ্যারে, বা নিচে লেখা আছে রেফারেন্স 1। এটা অ্যারে বা রেফারেন্স 1 সিলেক্ট করতে বলছে সেম। তা আমি সিলেক্ট করার জন্য কি করব, এখন আমি সিলেক্ট করি, আমি এখান থেকে আমার অ্যারেটা সিলেক্ট করব কোনটা, এই যে এই অ্যারেগুলা, এই যে এই অ্যারেগুলো আমি সিলেক্ট করলাম, বেশ মানে এই অ্যারেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি কি করব, এখন আমি যখন এটা সিলেক্ট করলাম পরে আমি এখান থেকে কমা দিই এই যে আমার রেফারেন্স 1 2 3 এগুলো সিলেক্ট করতে পারি। এখন আমরা আমাদের এখান থেকে এগুলো আমি ধরো সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করার পরে লাস্ট ব্রেকেট দিতে পারি, না দিলে অটোমেটিক নিয়ে নেয়। এখন আমি যদি এখান থেকে কে নিয়ে নেয় এক্সেল, এখন আমরা আমাদের এখান থেকে যে লাস্ট ব্রেকেট দিয়ে এন্টার দিই, দিলে কিন্তু এখানেও 280 চলে আসছে। আমি কিন্তু বলছি সেম রেজাল্ট আসবে, এই সেম রেজাল্টটা কিন্তু এখানে এসে পড়ছে। কিন্তু এখন আমাদের এখান থেকে এই দুইটা কিন্তু দেখলাম সেম কাজই করে, কিন্তু আমাদের কিন্তু একটা পার্থক্যটা কোন জায়গায়। আমি ধরো কি করে দিলাম, এই যে আমি ধরো 30 দেওয়া আছে, 30-এর পরিবর্তে এখানে আমি ধরো করে দেখি, আমি ধরো কি করে দিলাম, আমি দেখি হ্যাশ দিয়ে আমি লিখে দিই n/a মানে না। এটা আমি লেখা যদি এন্টার দেই, তো এখানে কি করে দিলাম, আমি একটা অ্যারোর বিষয় করে দিলাম। এটা করে দিলে কিন্তু এই যে এই অ্যারোটা কিন্তু এই ডাটাগুলো সামনা করে এই অ্যারোটা কিন্তু এখানে চলে আসছে। কিন্তু আমি সেম বিষয়টা যদি এদিকে করি, তাহলে কি করছে, এখানে কিন্তু এই অ্যারোটা আসে না। এখানে কি করছে, এই অ্যারোটা ইগনোর করে সে আমরা বাকি লেখাগুলো সাম করছে। তো এই যে এই বিষয়টা কিন্তু এখানে আগে কিন্তু 30 দেওয়া ছিল, এই 30 তো আমাদের এখানে আমাদের কত 280, এখানে আগে 280 ছিল, এখন 250 আসছে। তো আমরা আমাদের এই যে এখান থেকে 280 থেকে আমি যদি 30 মাইনাস করি তাহলে 250, এই 250 কিন্তু আসছে। পরে আবার আমি তাহলে কি করি, এভাবে ছাড়াও আমি তাহলে কি করি, এই দুইটারও আমি যদি এখন হিডেন করি, আমি হিডেন করলে আমি দেখো তোমাদের বিষয়টা এখানে কিন্তু অন্যরকম হবে। এটা করার আগে যে আমি এখান থেকে এটা আমি এখন যদি হিডেন করি, এই যে আমি যদি আমাদের রো হাইট না হিডেন করতে হবে। এখন আমি মাউসের ডান বাটনে ক্লিক করে আমি দেখি এই যে হাইট করে দিলাম। হাইট করলে এর আগে কিন্তু এই যে এনে আছে, আমি ধরো বিষয়টা করার আগে এগুলো আগে যেরকম ছিল এটা আন্ডু করে আগের মতো নিয়ে আসলাম। এখন যদি আমি কি করি, এই দুইটা রো হাইট করি, হাইট করলে দেখতে পাবো এখানে কিন্তু এই যে এই দুইটা রো ইগনোর করে বিষয়টা করবে, কিন্তু এখানে কিন্তু 280 আছে না, 280 কিন্তু এসে পড়বে। এগ্রিগেট ফাংশনের মধ্যে ইগনোর করবে, কিন্তু সামের মধ্যে নর্মাল যে আমাদের এখানে 280 এটাই থাকবে। এখন আমি দেখি বিষয়টা, আমাদের মাউসের ডান বাটনে ক্লিক করে হাইট করি, হাইট করার পর এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি 280 আছেই। এখানে আমাদের এখানে কিন্তু 280 আছে, কিন্তু এখানে আমাদের ওই লেখাগুলোকে ইগনোর করে, ওই নাম্বারগুলোকে ইগনোর করে সে আমাদের 250 এখন আমার কিন্তু এখানে নিয়ে আসছে। এখন আমরা আমাদের এভাবে বিষয়টা কাজ করছে। এখন আমরা আমাদের এটা দেখলাম, দেখার পরে আবার আমি আন্ডো করি, কিন্তু এখানে কিন্তু 280 আছে। আন্ডো করলাম, আন্ডো করে তো আমি এই পার্থক্যটা কি এটা দেখলাম। এই সেম বিষয়টা আমি যদি আরেকভাবে করতে চাই, যে আমি যদি এখান থেকে যে এভাবে ছাড়া আমি যদি এই সেম বিষয়টা এই ফাংশন ছাড়া আমি যদি এভারেজ ফাংশন দ্বারা করতে চাই, তাহলে কি করব, আমি ধরো এই সাম ফাংশন ছাড়া আমি ধরো এখানে লেখাই নেই এভারেজ, এটা আমি এখান থেকে লিখি এভারেজ ফাংশন দ্বারা করতে গেলে, সেজন্য আমি কি করব, এভারেজ ফাংশন দ্বারা যদি করতে চাই তাহলে বিষয়টা এখন আমি ধরো তাহলে এই দুইটা একটু বোল্ড করে নিতে পারি, ব্যাস বোল্ড করে নিলাম, ব্যাস। তো এটা আমি এখান থেকে বিষয়টা করলাম, ব্যাস। এখন আমি যখন এই বিষয়টা করার পরে এখন আমি এই বিষয়টা, এখন আমি যদি এভারেজ ফাংশনের মাধ্যমে বিষয়টা করতে চাই, সেম আমাদের কিন্তু এভারেজ। তো এভারেজ করার জন্য আমরা আমাদের এখান থেকে যদি ইকুয়াল দিয়ে এভারেজ করি, এই যে আমি যদি এভারেজ ফাংশন এই যে এ লিখলে এভারেজ চলে আসে। আমি দেখি যে আমাদের এখান থেকে এভারেজ ফাংশন কোথায়,
এই যে আমি এখান থেকে খুঁজি এভারেজ, বা আমি চাইলে লেখাও দিতে পারি এভারেজ। এই যে চলে আসছে কিন্তু এই যে এভারেজ। পরে আমরা টেপ চাপ দিয়ে এভারেজ ফাংশনের মধ্যে নাম্বার 1, তো এই নাম্বার 1 এগুলো সিলেক্ট করলাম। করার পরে আমরা আমাদের এখানে কমা দিলে, আমাদের এখান থেকে আমাদের কমা দিলে নাম্বার 2 আরও যদি থাকে তাহলে নাম্বার সিলেক্ট করতে পারি। পরে আমি লাস্ট ব্রেকেট দিতেও পারি, না দিলে এটা অটোমেটিক নিয়ে আনে। পরে এন্টার দিলে কিন্তু 40 চলে আসছে। কীভাবে এই যে আমরা কী আসলে 40 আসছে কীভাবে, এটা কিন্তু এখন সাম করে না, এই টোটাল লেখাগুলোকে সে অ্যাভারেজ করে এই 40 নিয়ে আসছে দিকে। এই সেম বিষয়টা যে এগ্রিগেট ফাংশন করি, সেম বিষয়টা এই সেম রেজাল্টটা কিন্তু আসবে। এই যে এগ্রিগেট ফাংশন টেপ চাপ দেই, এই যে আমাদের এখান থেকে কী করবো, এটা এই যে দিতে হবে অ্যাভারেজ যেহেতু করবো, তো আমি এখান থেকে অ্যাভারেজ দেখি এই যে 1, তো অ্যাভারেজের আমাদের ফাংশন নাম্বার হচ্ছে 1। পরে আমরা কমা দিয়ে পরে দিতে হবে কি, এই যে আমরা অপশনস, তো অপশনসের মধ্যে কি আমরা আমাদের কোন অপশনসের মাধ্যমে বিষয়টা করবে, যে আমি ধরো এটা আগেরটাই সিলেক্ট করে টেপ চাপ দিই। পরে আবার আমরা কমা দিয়ে পরে বলছি কি অ্যাড দিতে, অ্যারেটা আমি সিলেক্ট করলাম, অ্যারে সিলেক্ট করে দিলাম। বেশ, অ্যারে সিলেক্ট করার পর লাস্ট ব্রেকেট দিতে পারি, না দিলে অটোমেটিক নিয়ে না, আমি এন্টার দিলে এই সেম রেজাল্টটা কিন্তু 40 আইসা পড়ছে। এই সেম রেজাল্টটা যখন 40 আসলো, আসার পরে আমি তাহলে কী করে দিলাম, এখানে আমি তাহলে এখান থেকে একটা করে দিই, আমাদের ইগনোরের বিষয় করে দিই, মানে আমাদের অ্যারো দিয়ে দিই। আমি ধরো এখান থেকে লিখি কি, আমাদের ধরো আমাদের বেলু নামে একটা অ্যারো থাকে না, এই অ্যারোটা দিয়ে দিলাম। পরে এই যে আমরা এখান থেকে আমাদের বেলু, পরে আমি কি দিব, এই যে আমি এই চিহ্নটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি যদি এন্টার দেই, তো এই অ্যারোটা এখানে চলে আসলো। কিন্তু আমি যদি এই সেম অ্যারোটা এগ্রিগেট ফাংশনের এদিকে টান দিয়ে নিয়ে আসি, এই সেম অ্যারোটার মধ্যে কিন্তু আমরা এখানে কি হইলো, এখন আমরা এই যে এখানে কিন্তু 30 আসিল, এটা কিন্তু এই 30 এই সংখ্যাটা ইগনোর করে বাকি সংখ্যাগুলো অ্যাভারেজ বের করছে সে। এখন আমরা কিন্তু এভাবে কাজটা করছে। এখন এই সেম বিষয়টা আমি যদি কী করে দেয়, আন্ডো করে আমি যদি রো হাইট করে দিই, আমি ধরো এই দুইটা বা আমি ধরো নিচে এই দুইটা, আমি যেই রো হাইট করি, এই দুইটা রো হাইট করে দিলাম, এই যে মাসে ডান বাটন ক্লিক হাইট করে দিলাম। তো এখানে কিন্তু এই 40 রয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু ওই দুইটা লেখাকে ইগনোর করে সে কিনে আসছে 50, এখানে এই অ্যাভারেজগুলো বের করছে। এখন আমরা আমাদের পরে যদি আমরা আন্ডো করলে আবার আগের মতো চলে আসলো। এখন আমরা আন্ডো করা ছাড়া আমি যদি এখান থেকে করে দিই, আনহাইড করে দিই, তবুও কিন্তু সমস্যা না, আনহাইড করে দিলে আবার আগের মতো চলে আসলো। ব্যাস, এখন আমরা আমাদের তেভাবে কিন্তু কাজটা করলো। ব্যাস, এই সেম বিষয়টা আমি যদি আমাদের কী করতে চাই, এই সেম বিষয়টা আমি এখান থেকে আমাদের যদি এভাবে করতে চাই, এটা ডিলিট করা, এই সেম বিষয়টা আমি সরাসরি আমাদের ফাংশন লাইব্রেরি থেকে করতে চাই, তখন কি করবো, আমি এই ফাংশনে যাওয়ার পরে আমাদের ফাংশনটা ফর্মুলা টেবে আসলাম। ব্যাস, ফর্মুলা টেবে আসার পরে ম্যাথ অ্যান্ড ট্রি, এখানে যেয়ে এখন আমি দেখি আমাদের কোথায় অ্যাভারেজ ফাংশন। তো অ্যাভারেজ ফাংশন ছাড়া আমি ধরো এখানে সাম ফাংশন দিয়ে দেখি, আমি ধরো সাম ফাংশন দিয়ে দেখলাম ধরো বিষয়টা। এখন অ্যাভারেজ ফাংশন ছাড়া আমি ধরো সাম ফাংশন দিয়ে দেখি, আমি ধরো একটা ফাংশন দিয়ে তোমার এই বিষয়টা দেখাই। আমাদের এখানে আরেকটা ফাংশনে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমি তোমাদের একটা ফাংশন দিয়ে দেখাচ্ছি। তখন যেহেতু আগে আমি যখন টাইপ করে দেখাইছি, তখন যেহেতু অ্যাভারেজ আমাদের ফাংশন দুইটা দিয়ে দেখাইছি, এখন আমি ধরো সাম ফাংশন দিয়ে তোমাদের বিষয়টা দেখাই। আমি যদি তোমাদের একটা ফাংশন দিয়ে দেখাই, আমি তোমাদের একটা ফাংশন দিয়ে বিষয়টা দেখাইলে তোমরা যদি এটা খেয়াল করে দেখো, তাহলে তোমাদের এটা কি অন্য যে কোনো ফাংশনই দেখ না, তোমরা আমাদের এই যে আমাদের এখান থেকে এগ্রিগেট ফাংশনের বিষয়টা করতে পারবে সেটা দিয়ে। এখন আমি যদি এখান থেকে এই বিষয়টা দেখি, সাম ফাংশন দিয়ে পারলে অন্য ফাংশন দিয়ে আমি পারবো। এখন আমি যদি ম্যাথ অ্যান্ড ট্রিংয়ে যাওয়ার পর আমি দেখি নিচ দিকে আসি, এখন এই যে আমাদের দেখি সাম ফাংশন, পরে আমাদের ইটা সিলেক্ট করতে হবে নাম্বার 1, এই রেঞ্জটা সিলেক্ট করে দিলাম, নাম্বার 1টা সিলেক্ট করে ওকে দিলে এই যে 280। সেম আমরা আবার এখানে আমাদের ম্যাথ অ্যান্ড ট্রিংয়ে যাই, এখানে আমরা এগ্রিগেট ফাংশন ইউজ করবো। যে এগ্রিগেট ফাংশন, এই যে আমরা উপরেরটা সিলেক্ট করে আমাদের এখানে ওকে দিব। পরে আমরা আমাদের ফাংশন নাম্বার আমরা কী দিতে হবে, এখন কিন্তু সিলেক্ট করলে হবে না, ওখানে ওইটার মধ্যে আগে সিলেক্ট করে ফেলছি, এখন কিন্তু আগে সিলেক্ট করলে হবে না, এখন ফাংশন নাম্বার দিতে হবে। এর আগে বলছি যে আমি তোমাকে কিন্তু বলে দিছি যে ফাংশন যে নাম্বার এবং অপশনের যে বিষয়টা ইগনোর করবে, এই দুইটা বিষয়ের নাম্বার আমাদের জানা থাকতে হবে। জানা থাকার জন্য যে টাইপ করে দেখছিলাম না, টাইপ করে যখন আমি দেখছিলাম তখন কিন্তু এই বিষয়টা আগে দেওয়া ছিল, কিন্তু এখানে কিন্তু দেওয়া না, আমি বলছি এই যে দেওয়া নেই, সেজন্য আগের থেকে জানা থাকতে হবে। এখন আমি কিন্তু এটা আগের থেকে জানা আছে, তোমাদের না জানা থাকলে তোমরা আবার এখানে দেখে নিতে পারো। এখন আমি এখান থেকে বড় ফাংশন নাম্বার, আমি যেহেতু সাম ফাংশনের বিষয়ে দেখবো সেজন্য 9 দিব, 9 দিয়ে অপশন। তো অপশনে আমরা কি করব,
আমি যদি এখান থেকে অপশনের বিষয়টা করতে চাই, তাহলে আমি কোন অপশন দেখাবো? 7, এই যে এই অপশন দেখাবো। পরে অ্যারেটা সিলেক্ট করে দিলাম, তাহলেই হবে। এখন আমি এখানে অ্যারে সিলেক্ট করার পরে এখন আমি যদি এই যে এখন কিন্তু আমাদের 280 আসবে। এটা কিন্তু আমি এই যে এমরেতে আগের থেকে করে বলি না, এটা কিভাবে বুঝলাম 280 আসবে? এই যে কিন্তু এখানে 280 লেখা আছে এবং ফর্মুলা রেজাল্টের মধ্যে 280। এখানে আমরা যদি ওকে দিয়ে দিলে এই যে 280 কিন্তু চলে আসলো। এখন আমি বলছি যে আমাদের কোনো যদি থাকে, আমাদের এখানে কি ইগনোর করবে? সে আমরা কোনো হিডেন রো বা আমাদের কোনো যদি এরর থাকে সেটা সে ইগনোর করবে। কিন্তু আমি যদি সাম ফাংশন দিয়ে বিষয়টা করি, আমি ধরো এখান থেকে আমি কি করলাম, এই লেখাটা ক্লিক করলাম, করার পরে আমি ধরো কি করি, এখন আমি হ্যাশ দেই, হ্যাশ দিলাম, হ্যাশ দিয়ে এন দিয়ে আমি ধরো অবলিক দিয়ে পরে আমরা এ দিলাম। এভাবে এখানে আমি কিন্তু এভাবে দিলাম একটা এরর, এই এররটা কিন্তু এখানে চলে আসছে, সে কিন্তু এটা ইগনোর করতে পারলো না আমাদের সাম ফাংশন। কিন্তু আমি যদি এগ্রিগেট ফাংশন দিয়ে সেম বিষয়টা করি, এই এররটাকে আমি ধরো টান দিয়ে কপি করে এইখানে এই ফাংশনের এদিকে নিয়ে আসলাম। এখানে কিন্তু কি করলো, আমাদের এগ্রিগেট ফাংশন এটা ইগনোর করতে পারলো, কিন্তু সাম ফাংশন কিন্তু করতে পারলো না। তো এগ্রিগেট ফাংশন কিভাবে ইগনোর করলো? আমাদের এখানে কিন্তু 30 আসছিল, এই 30 এনে যেহেতু হিসাব আসছে, এটা এই ইটা নাইসা, এই ইগনোরের বিষয়টা নাইসা এদিকে আমাদের কি করে দিল, এই আমাদের মানে এখানে কি আসলো, এই যে এররের বিষয়টা আছে এটা সে এখানে নাইসা এটা ইগনোর করে বাকি যে লেখাগুলো আছে সেগুলাকে সে কি করলো, আমাদের সাম করলো এই বিষয়টা। এই যে আমাদের এখান থেকে কিন্তু 250 আসছে। এখন আমরা আমাদের এই বিষয়টা সেম বিষয়টা আমি যদি আন্ডু করে কি করে দিই, আমি যদি রো হাইড করে দিই, রো যদি হাইড করি সেম বিষয়টা এই যে এই সেম বিষয়টা কিন্তু কাজ করবে। এখানে কিন্তু 280 চলে আসছে, এখানে 280 আছে, কিন্তু এখানে ওই এই এগ্রিগেট ফাংশনের মধ্যে ওই দুইটা আমাদের কি হয়েছে, ওই যে ওই দুইটা লেখা যে আছে 10 আর 20, ওই দুইটা নাম্বারকে বা আমাদের লেখা বলতে পারি বা নাম্বারকে ইগনোর করে সে আমরা বাকি যে নাম্বারগুলো আছে সেগুলো সাম করে বের করছে আমাদের 250। তো এভাবে কিন্তু সে বিষয়টা করছে যে 250 সে সাম করে বের করলো। যে এখন আমি কিন্তু এখান থেকে আমি পরে আমার আন্ডু করতে পারি, বা আমি বলছি যে আমি যদি এভাবেও করি, এই যে আমি যদি এখানে মাউসের ডান বাটন ক্লিক করে আমাদের হাইড করলাম না, এখন আমি যদি আনহাইড করে দিই তবুও কিন্তু বিষয়টা এই যে আবার আগের মতো কিন্তু এখন 280 চলে আসলো। তো এই বিষয়টা তো আমি তোমাদের কিন্তু আজকে ভিডিওতে দেখালাম কীভাবে আমরা এগ্রিগেট ফাংশনের বিষয়টা করতে পারি। তো আমি এখানে কিন্তু দেখলাম যে আমরা আমাদের এবং আজকে ভিডিওতে আমি তোমাদের এটা দেখাই দিচ্ছি যে কীভাবে আমরা এগ্রিগেট ফাংশন থেকে আমরা কী কী সুবিধা পাই। আমাদের যেই বিষয়গুলো আমরা অন্য নর্মাল ফাংশন দিয়ে এমনি আমাদের করতে পারি না, এই ফাংশনগুলো এই যে এগ্রিগেট ফাংশন দিয়ে কিন্তু সেই বিষয়টা আমরা করতে পারি সহজে। মানে আমাদের কোনো এরর বা কোনো রো যদি হাইট থাকে সেটা কিন্তু সে ইগনোর করে নেয়, কিন্তু অন্য ফাংশন কিন্তু ইগনোর করতে পারে না। সেজন্য আমি এগ্রিগেট ফাংশন থেকে এই সুবিধাগুলো পাই। এখন আমি তোমাদের বিষয়ে দেখাইলাম, দেখানোর পর তবে আমি সেটা কাজটা করতে পারি এবং আমি খুব সহজে দুইটা ইউজ করতে পারি এগ্রিগেট ফাংশন অথবা ফর্মুলা এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবে।